আজকে করবো আমি একটা নতুন ধরনের আর একটা পকোড়ার মতন ওই কলা পাতার খিলি করে নিয়েছি আমি। কলা পাতাটাকে এর মধ্যে একটুখানি ময়দা দিয়েছি, একটা ডিম দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, ধনে পাতা দিয়েছি, একটু আদা কুচি দিয়েছি, করে এই ব্যাটারটাকে ভালো করে গুলে নিয়েছি। গুলে পানের কলা পাতাটাকে পানের খিলি করেছি, করে এর মধ্যে এটাকে ভরবো। ভরে এটাকে তেলে দিয়ে দেবো ভাজতে, খেতে খুব সুন্দর লাগবে। এটাকে চা কফি সবার সাথে খেতে ভালো লাগবে। এটাকে হালকা করে আমি এটাকে ধুয়ে দেবো, মুড়ে দেবো। এটা হালকা করে মুড়ে তেলের উপরে ছেড়ে দেবো। এটা একটু হলে ভালো হবে, কিন্তু হালকা করে ধরতে হবে, নাহলে এটা বেরিয়ে আসবে। এটাকে মুখটাকে আমি আটকে ঠিক করে গোলাটাকে একটু কমিয়ে দিলাম, তাহলে এটাকে আটকে দেবো স্টেপলার দিয়ে। এটাকে এরকম করে ছেড়ে দেবো ডিমে। আপনারা এমনি দিয়েও আটকে দিতে পারেন। হালকা করে ছেড়ে দিয়েছি, এবার এটাকে উল্টিয়ে দেবো। এটা হয়ে গেছে, এটা ডিমের তো তাড়াতাড়ি হয়ে যাবে। এটা আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। এটা হয়ে গেছে, আমি তুলে দিলাম এটাকে। গ্যাসটাকে আমি অফ করে দিলাম। এই যে দেখুন কি সুন্দর হয়েছে খেতে। এটা এমনি আপনি ডাল ভাত দিয়েও খেতে পারেন, শুধুও খেতে পারেন, আপনাদের সবার ভালো লাগবে। আপনারা যেখানেই দেখছেন আমার এই ডিমের পকোড়াটাকে কলা পাতার মধ্যে, আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে।